हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आजकेर पर्वे दारुण स्वादेर सयाबिनेर एक यूनिक रेसिपि शेयर करब जेटा मांसेर स्वादकेও हार मानाबे। ताई जारा सयाबिन पसंद करें ना एभाবে যদি বাড়িতেও আপনারা সয়াবিন রান্না করেন তাহলে তারাও কিন্তু চেটেপুটে খাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের রেসিপি চিলি সয়াবিন। আশা করছি সবারই ভালো লাগবে। তো রেসিপি করার জন্য এখানে আমি বড় দানার যে সয়াবিনগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি। তো আজকের এই সয়াবিনগুলো কিন্তু আমি গরম জলে ভেজাবো না, গরম জলে হালকা লবণ দিয়ে আমি সয়াবিনগুলোকে 1-1.5 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি। এর ফলে সয়াবিনগুলো অনেক বড় হয়ে যায়, ভেতর থেকে খুব সফট হয়, আর সয়াবিনের যে একটা স্মেল থাকে যেটা খুব খারাপ লাগে সেগুলোও দূর হয়ে যায়। সয়াবিনগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন জল চিপে চিপে ভালোভাবে নিংড়ে নিচ্ছি। যেহেতু সয়াবিনগুলো ফ্রাই করতে হবে তাই একটুও জল থাকলে কিন্তু চলবে না। এখন নিংড়ে রাখা সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো শুকনো চালের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, খুব সামান্য একটু লবণ যেহেতু লবণ আগেই দেওয়া আছে, 1/2 চা চামচের মতো আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। এখন দিয়ে দিলাম 2 চা চামচ বেসন। এখন সব কিছু হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতের কাছে বেসন না থাকলে কিন্তু আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়েও কাজটা করে নিতে পারেন। সয়াবিন এই ম্যারিনেশন করে কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই, সরাসরি চলে যাচ্ছে ফ্রাই করতে। তো চুলাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এক একটা করে আমি সয়াবিন ছেড়ে দিচ্ছি। একসাথে কখনো সয়াবিনগুলো ছাড়বেন না, এতে করে একটার সাথে একটা লেগে যেতে পারে, তখন ফ্রাইটা ভালো হবে না। আর অবশ্যই ফ্রাইয়ের ক্ষেত্রে এই সয়াবিনটা ফ্রাইয়ের ক্ষেত্রে জলটা হাই হিটে রাখতে হবে, না হলে কিন্তু সয়াবিনটা অনেক বেশি তেল অ্যাবজর্ব করে নেবে। হাই হিটে নেড়ে চেড়ে সয়াবিনগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠে নিচ্ছি। মোট 2টা ব্যাচ দিয়ে কিন্তু আমি সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি। এখন ওই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এর ভেতরে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু 2-1 মিনিট নেড়ে নিয়ে এখন দিয়ে দিলাম ছোটো সাইজের 2টো টমেটো কুচি। এখন টমেটো আর পেঁয়াজটাকেও 2-3 মিনিটের মতো নেড়ে নিয়েছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য একটু জল দিয়ে এর ভেতরে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, যেখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, খুব সামান্য একটু লবণ, 2 চা চামচের মতো চিনি এখানে ব্যবহার করা হয়েছে যাতে টক স্বাদটাকে ব্যালেন্স করে। তো মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর সবসময় মনে রাখবেন যে মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। তো এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম এবং 2টো বড় সাইজের পেঁয়াজ একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আর কিছু কাঁচা ঝাল যেটা মাঝখান থেকে ফালি করে নিয়েছি। খুব ভালো করে কষানো মশলার ভেতরে এখন ক্যাপসিকাম, পেঁয়াজ আর ঝালগুলোকে দিয়েও আমি আরও 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি, এতে করে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর ভেতরে দিয়ে দিয়েছি 1 চা চামচ সয়া সস আর 2 চা চামচের মতো টমেটো সস। আর এই সসেরও কিন্তু নিজস্ব একটা গন্ধ আছে, তো সসগুলো দিয়েও আমি আরও 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন সয়াবিনগুলোও দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিয়ে এখন আবারও 3-4 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, সয়াবিনের এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে, ভাত, রুটি, পরোটা যাই দিয়েই খান না কেন ভীষণ ভালো হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম কিছুটা জল, আর গরম জল দিলেই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। তো জল দিয়েও আমি ঢাকা দিয়ে রান্না করেছি আরও 5-6 মিনিটের মতো। তো শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে চুলাটা বন্ধ করে স্টিম অবস্থায় রেখে দিয়েছি আরও 2-1 মিনিট। তো এই ছিল আজকের রেসিপি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী পর্ব দেখার অনুরোধ করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।